নামাজের হক আদায় করলো না, নামাজ পড়লো না, এই নামাজ না পড়ার কারণে তার জীবনে 15টা শাস্তি। নামাজ না পড়ার কারণে 15টা শাস্তি বেনামাজির জন্য। 15টা শাস্তির মধ্যে দুনিয়াতে জীবিত অবস্থায় 6টা, জীবিত অবস্থায় 6টা শাস্তি ভোগ করতে হবে। বেনামাজি দুনিয়াতে জীবিত অবস্থায় 6টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির জন্য দুনিয়াতে যে 6টি শাস্তি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তার জীবনে কোনো বরকত থাকবে না, তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনাই দিবে, বরকত ছিনাই দিবেন। বেনামাজির জীবনে বরকত থাকে না। আর আল্লাহ যদি বরকত না দেয়, যদি তার সামনে ব্যাংকের সমস্ত ব্যাংকের টাকা এনে সামনে রাখা হয় আর ওটার ভিতরে যদি আল্লাহ বরকত না দেয়, ওই পয়সাটা কাজে আসবে না। ওই পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে সে কেউ উপকৃত হতে পারবে না যদি আল্লাহ তাকে ওই টাকার মধ্যে বরকত না দেয়। বেনামাজির জীবনের 1 নম্বর শাস্তি হচ্ছে তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনাই নিবেন। 2 নম্বর শাস্তি তার চেহারা সুরতের মধ্যে নেককার লোকের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। তার চেহারার মধ্যে, তার মুখের মধ্যে যে নেককারদের একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই নূরটা তার থেকে ছিনাই নিবে। তার চেহারার মধ্যে নূর থাকবে না, ইমানের নূর তার মধ্যে রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছিনাই নিবে। তাই 2 নম্বরে তার চেহারা থেকে নেককারের নূর, ইমানদারের নূর আল্লাহ রাব্বুল আলামিন ছিনাই নিবেন। 3 নম্বর সে যে নেক আমল করবে, এই নেক আমলের বদলা তাকে দেওয়া হবে না। নেক আমলের পরিবর্তে যে নেক আমলের বদলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সওয়াব দান করেন, এই সওয়াব তার আমলনামায় জমা হবে না। নেক কাজ করবে, ভালো কাজ করবে, তার আমলনামায় শূন্য থেকে যাবে। নেক কাজ করলো, ভালো কাজ করলো, কিন্তু তার আমলনামায় একটা নেকিও জমা হবে না। এটা বেনামাজির শাস্তি। 4 নাম্বার হচ্ছে সে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে এই দাও, সেই দাও, এই বিপদ থেকে বাঁচাও, ওই বিপদ থেকে বাঁচাও, এই পেরেশানি, ওই পেরেশানি, এই বিপদ শেষ নাই, কবুল হবে না। এই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। 4 নাম্বার দোয়া করলে দোয়া কবুল হবে না। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা তার উপর অসন্তুষ্ট থাকবে। যদি আল্লাহ অসন্তুষ্ট, ফেরেশতারা তার প্রতি কি অসন্তুষ্ট? কারণ ফেরেশতারা যদি সন্তুষ্ট থাকে, ফেরেশতারা কিন্তু কি করে, বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, বরকতের দোয়া করে। আর ফেরেশতারা যখন তার প্রতি অসন্তুষ্ট থাকবে, তার জন্য কি দোয়া করবে? বেনামাজির উপরে সমস্ত ফেরেশতারা অসন্তুষ্ট থাকে। 6 নম্বর হচ্ছে ইসলামের মূল্যবান নিয়ামত সমূহ হতে তাকে বঞ্চিত করা হবে। ইসলামে যত নিয়ামত রয়েছে, যত নিয়ামত, সকল নিয়ামত সমূহ থেকে বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করে রাখবেন। এই হলো জীবিত অবস্থায় 6টা শাস্তি বেনামাজির জন্য। এরপর মৃত্যুর সময় 3টা শাস্তি। মৃত্যুর সময় 3টা। 1 নম্বর সে খুব কঠিন দুর্দশা অবস্থায়, খুব জিল্লতির সহিত তার মৃত্যুবরণ হবে। দুর্দশা অবস্থায় তার মৃত্যুবরণ হবে। যখন মৃত্যুবরণ করবে, 2 নম্বর সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। চোখের সামনে, মুখের সামনে খানা থাকবে, খাইতে পারবে না। ঘরে রান্না হবে গোশত, পোলাও, তার কপালে পেটে ওটা ঢুকবে না। কিনে আনছে নিজের হাত দিয়ে, কিন্তু খাইতে পারে না। রিজিক আল্লাহ খাটো করে দিয়েছে। টাকা তো কোটি কোটি টাকার মালিক, নিজ হাতে ভালো অনেক দামি দামি খাবার কিনে, বড় বড় মাছ কেনে, গোশ কেনে, ঘরে ভালো রান্না বান্না হয়, অথচ তার সামনে দিলেও সে খাইতে পারবে না। কেন? ডাক্তারের নিষেধ আছে, নানান সমস্যা আছে, খাইতে পারে না। তাহলে এই অবস্থায় বেনামাজি মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে।
2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নাম্বার শাস্তি, মৃত্যুর সময় তার এমন পানির পিপাসা লাগবে, যদি সমুদ্রের সকল পানি তাকে পান করানো হয়, সমুদ্রের সকল পানি পান করার পরও তার পানির পিপাসা মিটবে না, এমন পানি পিপাসা অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এত পানি পিপাসা লাগবে। তাহলে জীবিত অবস্থায় 6টা শাস্তি, মৃত্যুবরণ করার সময় 3টা, হইল কি 9টা, আরো আছে 6টা। কবরের মধ্যে 3টা আযাব, বেনামাজির কবরে 3টা আযাব হবে। 1 নাম্বার কবরে আযাব, কবরকে যখন কবরের মধ্যে রাখা হবে, দাফন কাফন যখন সমাধা হয়ে যাবে, ওই কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, 2 পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে সংকীর্ণ হয়ে যাবে। আমরা তো সুস্থ ভালোভাবে ফাঁকা জায়গা রেখে আসছি, যখন ওটা সমাধান করা হয়ে যায়, ওই মাটি বলে তুই বেনামাজি ছিলি, আমার জমিনে আমার বিরুদ্ধে চলছিস, এই জমিনের মধ্যে সব থেকে তুই আমার কাছে অপছন্দনীয় ব্যক্তি ছিলি, এখন তুই আমার ক্ষমতা দেখবি, নামাজ পড়িস নাই, আল্লাহর হুকুম পালন করিস নাই, মসজিদ থেকে হাঁক আসছে হাইয়া আলাস সালাহ, শুনিও তুই শুন নাই, হাজির হও নাই, এখন দেখো তার মজা ভোগ করবো আমি, মাটি আমার কি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এই মাটি কবর সংকীর্ণ হয়ে যাবে, 2 পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, বলা হয় এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, যেইভাবে একটা আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুলে এইভাবে ঢুকে যায়, কবর তাকে এমন ভাবে চাপ দিবে, 2 পাজরের হাড় একটা হাড়ের মধ্যে আরেকটি হাড় এইভাবে ঢুকে যাবে। কবরের 1 নম্বর শাস্তি বেনামাজির, যে কবরটাকে এমন ভাবে মাটি চাপ দিবে তার পাজরের হাড় ভেঙে চূর্ণ হয়ে বিচূর্ণ হয়ে যাবে, আর একটা হাড়ের মধ্যে আরেকটি হাড় ঢুকে যাবে। 2 নাম্বার, তার কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হবে। বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হয়, এটা সচক্ষে দেখা হয়েছে। দৈনিক পত্রিকা অবলম্বনে অনেক পূর্বকার কথা, ঢাকা শহরে ঢাকাবাসী এক ব্যক্তি ম্যাচ ফ্যাক্টরি, যখন ওই যুগে যখন ম্যাচ ফ্যাক্টরি ছিল, যত বড় বড় ম্যাচ ফ্যাক্টরি ছিল তার মধ্যে তার নিজের বড় একটা ফ্যাক্টরি ছিল, ম্যাচ ফ্যাক্টরি, বড় ব্যবসায়ী ছিল ম্যাচ ফ্যাক্টরি। বড় বড় যে ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিল বড় ব্যবসায়ী। তিনি এই দুনিয়ার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব ব্যস্ততায় থাকতেন, দেশ বিদেশে ভ্রমণ করতেন, তার ব্যস্ততার কোনো শেষ ছিল না, নামাজের ধার ধারতো না, নামাজ পড়তো না, আল্লাহর হুকুম পালন করতো না, তার ব্যবসা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করলো। সেই ম্যাচ ফ্যাক্টরি মালিক যখন মৃত্যুবরণ করলো, আপনজন নিকটস্থ সকলে যা যেখানে ছিল উপস্থিত হয়ে তাকে গোসল করিয়ে কাফন দাফন করিয়ে সমাধান করা হলো, তাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর সকলেই তার ঘরে এসে তার বিষয়ে আলোচনা করতে লাগলো, লোকটি তার গুণাগুণ আর সম্পর্কে আলোচনা করলো। কারণ মানুষ যতই খারাপ হোক তার মধ্যেও কিছু না খারাপ গুণ ভালো গুণ থাকে না, থাকে কম বেশি থাকে। ফেরাউনের মধ্যে ভালো গুণ ছিল, ফেরাউন মানুষের উপকার করছেন, কার উপকার করছে, যে তার কথা মেনে চলছে, তাকে যে খোদা বলে তার স্বীকার করছে তাকে উপকার করছে, আর যে উপকার পেয়েছে সে তো তার খুব প্রশংসা করবে। এবার কবরের কাজ দাফন কাফন করার পর এইভাবে তার আপন জনরা এসে তার প্রশংসা করতে লাগলো, তার জীবন নিয়ে আলোচনা করতে লাগলো। এই আলোচনার মধ্যে হঠাৎ ওই ম্যাচ ফ্যাক্টরি মালিকের ছেলের হঠাৎ পকেটে হাত ঢুকলো, হাত ঢুকে দেখে তার পকেটের মধ্যে 1000 টাকার চেকটা পাওয়া যাইতেছে না। 1000 টাকা চেক, বর্তমান চেকের মতো নয়। বর্তমান চেক তো লেখার পরে ওটা যদি ব্যাংকে না নেয় ওটা কোনো দাম নাই। তো তখনকার চেক ছিল টাকার মতন, টাকার নেই, ওই চেকটাই টাকা। আর তখনকার যুগের 1000 টাকা এখন লাখ লাখ টাকার চেয়েও দামি বেশি। এইবার তার সন্তান পকেটে দেখলো 1000 টাকার চেকটা পাওয়া যাইতেছে না। তার মনের মধ্যে স্মরণ হইলো, আমি তো এই টাকাটা নিয়ে পকেটে নিয়ে কবরে নেমেছিলাম, আমার টাকাটা হয়তো কবরের মধ্যে পড়ে গিয়েছে, আমার টাকা ওই কবরের মধ্যে রয়ে গিয়েছে। 1000 টাকা, একটা দুটো টাকা। সে হাই হতাশ শুরু করলো। সকলে বলল, কি হয়েছে তোমার? বললো, আমার পকেটে 1000 টাকার একটা চেক ছিল, এই চেকটা কবরের মধ্যে, বাবার কবরের মধ্যে পড়ে গিয়েছে। এবার তো একটা দুইটা টাকা নয়, সেখানে পরামর্শ দিল যারা আপনজন যারা আছে,
কবরের মধ্যে যদি 1000 টাকা চেকটা রাখা হয় তো মাটি হয়ে পচে নষ্ট হয়ে যাবে, কাজে কোনো আসবে না। তার থেকে বরং কবরটা খুঁড়ে ওই 1000 টাকার নোটটা যদি এনে চেকটা এনে যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করা হয়, গরিব দুঃখীদের মাঝে খরচ করা হয়, তাহলে একটা সব আমার বাবার কবরে পৌঁছাবে। ভালো কাজ সব রেসানি করা যাবে 1000 টাকা খরচ করে। এবার এত টাকা, এত অপর অঙ্কের টাকা, সকলেই মিলে সিদ্ধান্ত নিল কবরটা খোঁড়া হোক, কবর খোঁড়া হোক। এইবার সকলের আলোচনা সবকে কবরের কাছে যাওয়া হলো। কবরের মাটি যখন সরানো শুরু করলো, ভিতরে আস্তে আস্তে ধোঁয়া দেখা গেল। ধোঁয়া কবরের মধ্যে ধোঁয়া, মাটি সরাইতেছে আর ধোঁয়ার কিছুটা আভাস দেখা যাইতেছে। এইবার যখন মাটি সরাইয়ে বাঁশগুলো যখন সরানো হলো, কবর পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। কবরের মধ্যে আর লাশ দেখা যাইতেছে না, এত ধোঁয়া। কবরের ওই অবস্থা দেখে যারা ওখানে উপস্থিত ছিল সকলে ভীত অবস্থায় গিয়ে সকলে ভয় পেয়ে গেল। চেকের কথা ভুলে গিয়ে আবার মাটি চাপা, সাথে সাথে মাটি চাপা দিয়ে রাখুন। ওই ভয়াবহ দৃশ্য, কবরের দৃশ্য, যারা আযাব, কবরের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যাদের চর্মচক্ষুতে দেখাইছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা মাসকে মাস দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ভোগ বিলাস থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে যায়। কারণ জাহান্নামের আযাব, কবরের আযাব যাকে আল্লাহ দেখাইবে, তার দুনিয়ার স্বাদ আল্লাহ সব একেবারে ধ্বংস হয়ে যাবে। তো ওই অবস্থা, দেখা অবস্থায় চেকের কথা ভুলে গিয়ে মাটি চাপা দিয়ে কবরটা ঢুকে দিল। তবে নামাজের কবরে 2 নম্বর শাস্তি হচ্ছে কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে একটা সাপ নিযুক্ত করা হবে। বেনামাজির কবরে একটা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ তাকে দংশন করতে থাকবে। একবার দংশন করবে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এত বিষাক্ত বড় সাপ একবার দংশন করবে 70 হাত মাটির তলে ঢুকে যাবে, আবার উপরে বেশি উঠবে। এইভাবে ফজরের নামাজ না পড়ার কারণে সাপ তাকে দংশন করবে আর বলতে থাকবে যে ফজরের নামাজ না পড়ার কারণে তোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন এইভাবে দংশন করতে, সূর্যোদয় পর্যন্ত তোকে আমি দংশন করব। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তাকে এইভাবে দংশন করতে থাকবে। আর যে জীবনে নামাজ পড়ে না, এইভাবে তার খবর চলতেই থাকবে। একক তো যে নামাজ পড়বে না, তার ওইভাবে শাস্তি ভোগ হতে থাকবে। যে জীবনও পড়বে না, তার ভোগ করতেই থাকতে হবে কিয়ামত পর্যন্ত। তাহলে জীবিত অবস্থায় 6টা শাস্তি, মৃত্যুবরণ করার সময় 3টা, কবরের মধ্যে 3টা, হাসরের ময়দানে হবে 3টা শাস্তি। হাসরের ময়দানে কয়টা? 3টা। যখন হাসরের ময়দানে যখন কায়েম হবে, সকলে যখন কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে, ওখানে বেনামাজিরা উল্টা ভাবে অগ্রসর হবে। যেমন আমরা দুনিয়াতে হাঁটা চলা করি, পা নিচে মাথা উপর দিক থাকে, হাসরের ময়দানে বেনামাজিরা তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এ কথা শুনে সাহাবীগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা নিচের দিকে পা উপর দিকে কিভাবে হেঁটে যাবে? আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তোমাকে আমাকে মাথা উপর দিক দিয়ে পা নিচের দিক দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ মাথা নিচে দিয়ে পা উপর দিক দিয়েও হাঁটাইতে পারে। বেনামাজিরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে কিভাবে? মাথা নিচে থাকবে, পা থাকবে উপর দিকে, আগার উপর দিকে। এইভাবে সে কিয়ামতের ময়দানে আসবে, দেখে বোঝা যাবে ওটা বেনামাজি। তাই 3টার শাস্তির একটা হচ্ছে পা থাকবে উপর দিকে, মাথা নিচের দিকে। 2 নম্বর শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর শাস্তি, তার জন্য ফয়সালা হবে জাহান্নাম। সর্বশেষ কি? জাহান্নাম। এই হলো 15টা বেনামাজি শাস্তি।